গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। তোমরা যারা ডাব্লিউবিপি মেন পরীক্ষা 2022-এর জন্য প্রিপারেশন করছো তাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব ইংরেজিতে পারদর্শী হতে এবং ইংরেজি বিষয়ে একটা হিউজ নাম্বার ক্যারি করার জন্য অবশ্যই কিন্তু আমাদের এই প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। দেখবে অনেক কিছু তোমরা এখান থেকে শিখতে পারবে। আজকে আমরা পৌঁছে গেছি মক টেস্ট নাম্বার 34, মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই মক টেস্টগুলো, কারণ প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিকের ওপর বেস করে কিন্তু প্রশ্নগুলো করা হয়েছে, যাতে তোমাদের কি মেন পরীক্ষায় যেন অবশ্যই তোমরা হিউজ স্কোর করতে পারো। ওকে, দেখো প্রথমে কিন্তু আমরা যেটা আলোচনা করব তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রথমে প্রশ্নটা যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জ। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে রিঅ্যারেঞ্জ, তোমাদেরকে করতে হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এখন থেকে তোমরা যদি ভালো করে না বোঝো তাহলে রিঅ্যারেঞ্জ থেকে কিন্তু তোমরা কোশ্চেনের অ্যান্সার করতে পারবে না, ঠিক আছে? তাহলে তো তোমাদের একটাই করতে হবে, কি এখন থেকে নিজেকে পারদর্শী করার জন্য অবশ্যই বিভিন্ন সোর্স অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? দেখো প্রথমে যেটা রয়েছে, তোমরা বিভিন্ন বই পড়তে পারো এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে সেগুলো তোমরা দেখতে পারো। আমি এই কথা বলছি না যে আমারটাই শুধু দেখতে হবে, এমন কোনো কথা নয়, ঠিক আছে? যে কোনো তোমরা চ্যানেল দেখো, যে কোনো বুক পড়ো, কিন্তু তোমাদেরকে কি তোমাদের যে অ্যাম্বিশন রয়েছে সেটা অবশ্যই তোমরা একটু সাকসেস করার চেষ্টা করো। তাহলে কি ইংরেজিতে পারদর্শী হতে হলে এখন থেকে তোমাদেরকে সব কিছু টপিকের উপর নজর রাখতে হবে। দেখো প্রথমে আমরা এই রিঅ্যারেঞ্জ আলোচনা করব, তার আগে তোমাদেরকে বলে রাখি এখানে যেটা বলা হচ্ছে যে হোয়াট উইল বি দ্য সিকুয়েন্স অফ পার্ট অফ দ্য সেন্টেন্স স্টার্টিং ফ্রম, দেখো ওয়ান, তাহলে স্টার্টিংয়ে ওয়ানে রয়েছে এবং অ্যান্ড, দেখো স্টার্টিংকে বলা হয় ইন্ট্রোডাকশন, আর এই 6 নম্বরকে বলা হয় কি কনক্লুশন, অর্থাৎ এখানে ভূমিকা উপসংহার, এইভাবে কিন্তু আমরা বোঝার অবশ্যই চেষ্টা করব। দেখো ভালো করে ফলো করো যে প্রথমে রয়েছে দ্য পিজিয়ন্স ওয়ার ইউজ। ওকে, তাহলে লাস্টে রয়েছে টু দেয়ার ফিট। দেখো পিজিয়ন এই কথার অর্থ হচ্ছে কি, আমরা এর আগে তোমরা যদি ভালো করে ফলো করো তাহলে দেখেছো বিভিন্ন আগেকার ওল্ড সিনেমায় বা ওল্ড তোমরা যে কোনো মুভিতে দেখেছো যে পায়রা ইউজ করা হয়। এই পায়রা বা অনেকে কবিতর বলা হয়, এরা ইউজ করে কিসের জন্য? সংবাদ আদান প্রদানের জন্য। ওকে, তোমরা বিভিন্ন মুভি দেখেছো, ধরো মেনে প্যার কিয়া, এই মুভিতে তোমরা দেখেছো একটা কি, একটা ধরো পায়রা বা কবিতরের পায়ে কিন্তু কি একটা সংবাদপত্র লেনদেন করা হতো আগেকার সময়। সেই এখান থেকে ভালো করে তোমরা বোঝো যে পিজিয়ন্স ওয়ার ইউজ, অর্থাৎ পায়রা ব্যবহার করা হতো। ওকে, লাস্টে রয়েছে টু দেয়ার ফিট, তাদের পায়ের। ওকে, তাহলে দেখো এখানে তোমাদের পি কিউ আর এস এই যে দিয়েছে, এখানে তোমাকে অ্যারেঞ্জ করতে হবে, অর্থাৎ সাজাতে হবে। এবারে তোমাদেরকে দেখতে হবে যে কি নিয়ম অনুযায়ী সাজাতে হবে, সেটাই তোমাদেরকে কিন্তু একটু মাইন্ড অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখন থেকে তোমরা যদি দেখো তাহলে অবশ্যই কিন্তু তোমরা বুঝে যাবে। ওকে, তাহলে এখানে এ বি সি ডির মধ্যে এখানে 4টা দিয়েছে অপশনের মধ্যে, তোমাকে চুজ করতে হবে। তাহলে চুজ করার অনেক কিছু প্রসেস রয়েছে। ওকে, তাহলে এক এক করে সব প্রসেস আমরা জানার চেষ্টা করব। দেখো এখানে তোমাদের যে ভালো করে যদি তোমরা দেখো বা ফলো করো তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারে। তা পিজিয়ন কেন ইউজ করা হতো? কারণ মেসেঞ্জার হিসাবে, সংবাদ প্রদানের হিসাবে, তাহলে মেসেঞ্জার হিসাবে ব্যবহার করা হতো। ওকে, ইউজড করা হতো কিসের জন্য? অ্যাজ মেসেঞ্জার, অর্থাৎ সংবাদপত্রের লেনদেনের মাধ্যম হিসাবে। কি হিসাবে? অ্যাজ মেসেঞ্জার, মাধ্যম হিসাবে। তারপরে তাহলে অবশ্যই প্রথমে পি হবে। দেখো অপশনের মধ্যে কোনটা পি রয়েছে, দেখো এখানে পি রয়েছে, এখানে পি রয়েছে, এখানে পি রয়েছে, তাহলে এখানে অবশ্যই এটাকে প্রথমে আমরা কেটে দেবো, ঠিক আছে? তারপরে দেখবো যে পি এরপরে কিউ রয়েছে, এখানে আর রয়েছে, এখানে আর রয়েছে, তাহলে তারপরে আমরা চলে যাব তাহলে অ্যাজ মেসেঞ্জার, মেসেঞ্জার হিসাবে। তারপরে কি বলা হচ্ছে যে হুইচ ওয়ার ট্রায়াড, হবে না ইন দ্য ওল্ডেন ডেজ, অবশ্যই ওল্ডেন হয়ে যাবে। ইন দ্য ওল্ডেন ডেজ মানে পুরোনো সময়ে, ইন দ্য ওল্ডেন ডেজ পুরোনো দিনে। ওকে, তাহলে পি এর পরে অবশ্যই আর আসবে। দেখো এখানে কিন্তু আর নেই, মানে আরটা কেটে এখানে কেটে দেবো, তাহলে এই দুটোর মধ্যে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানেও পি এর পরে আর রয়েছে, এখানেও পি এর পরে আর রয়েছে, ঠিক আছে? তারপরে আমরা দেখব যে এস রয়েছে, এস বলছে টু ক্যারি মেসেজেস, আর এখানে কিউ বলছে হুইচ ওয়ার টায়ার্ড, না অবশ্যই এখানে কিন্তু এস হয়ে যাবে, টু ক্যারি মেসেজেস, অর্থাৎ সংবাদ কি ক্যারি করার জন্য। ওকে, তাহলে এটা কিন্তু অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার।
ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এইভাবে তোমাদেরকে ছোট ছোট স্টেপ করে মিনিং সহ তোমাদেরকে এখন থেকে ভালো করে বুঝতে হবে, তাহলে কি সব অ্যান্সার তোমরা কিন্তু পরীক্ষায় করে আসতে পারবে। দেখো নেক্সট আমরা দেখো, তোমরা অবশ্যই কিন্তু একবার দেখবে এবং ভালো করে বোঝার চেষ্টা করবে। দ্য স্কুল হ্যাজ অলওয়েজ বিন, দ্য স্কুল হ্যাজ অলওয়েজ বিন, ছয় রয়েছে জেনারেশন টু দ্য নেক্সট। এবারে এই চারটার যে রয়েছে এখানে তোমাদেরকে অ্যারেঞ্জ করতে হবে। দেখো কি করে অ্যারেঞ্জ করবে, প্রথম পি রয়েছে ট্র্যাডিশন ফ্রম ওয়ান, দ্য মোস্ট ইম্পর্টেন্ট, দ্য ওয়েলথ অফ, মিনস অফ ট্রান্সফারিং। ওকে, তাহলে দ্য স্কুল হ্যাজ অলওয়েজ বিন, তাহলে তারপরে যেটা বসবে তোমরা বুঝতেই পারছো, তারপরে যেটা বসে যাবে তোমাদের, দেখো এখানে এ এ বি সি ডি, তাহলে কোনটা তুমি চুজ করবে সেটা কিন্তু একটু মাইন্ড অ্যাপ্লাই বা বেসিক কনসেপ্ট অ্যাপ্লাই তোমাদেরকে করতে হবে। কি করে, দেখো এখানে দ্য স্কুল হ্যাজ অলওয়েজ বিন, তারপরে কি বসবে, তারপরে এখানে তোমরা দেখো দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, কিউটা হয়ে যাবে, কারণ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সবচাইতে গুরুত্বপূর্ণ। দ্য স্কুল হ্যাজ অলওয়েজ বিন সবচাইতে গুরুত্বপূর্ণ, কি গুরুত্বপূর্ণ, তাহলে প্রথমে কিন্তু অবশ্যই কিউ আসবে। তাহলে কিউ যদি আসে তাহলে এখানে এখানে কিউ আছে, বাকি দুটো নেই, মানে প্রথমে কেটে দেবো, ঠিক আছে। তারপরে তোমাকে দেখতে হবে যে এখানে দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কি ইম্পর্টেন্ট, কি গুরুত্বপূর্ণ সবচাইতে। ওকে, দেখো এখানে বলছে এখানে কিউ এর পরে এস রয়েছে, এখানে কিউ এর পরে আর রয়েছে, তাহলে এস যদি দেখো মিনস অফ ট্রান্সফারিং, আর এখানে আর রয়েছে দ্য ওয়েলথ অফ, না এখানে কিন্তু এস হয়ে যাবে, অবশ্যই তোমাদের এস হয়ে যাবে, কারণ মিনস দ্য মোস্ট ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ, কি গুরুত্বপূর্ণ, মিনস অফ ট্রান্সফারিং। ওকে, মিনস অফ ট্রান্সফারিং, তারপরে পি এ রয়েছে ট্র্যাডিশন ফ্রম ওয়ান জেনারেশন টু দ্য নেক্সট, অর্থাৎ নেক্সট জেনারেশনের জন্য এটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে অপশন বি হয়ে গেল এখানে রাইট অ্যান্সার। ওকে, এইভাবে তোমাদেরকে কিন্তু এখন থেকে ছোট ছোট স্টেপ করে বুঝতে হবে, তাহলে কি কোনো সমস্যা তোমাদের মেন পরীক্ষায় হবে না। ওকে, নেক্সট আমরা চলে যাব নাম্বার থ্রিতে। দেখো নাম্বার থ্রিতে রয়েছে এখানে তোমাদের রয়েছে দেখো ইরর, অর্থাৎ গ্রামাটিক্যাল ইরর তোমাদেরকে ফাইন্ড করতে হবে। তোমরা দেখেছো তোমাদের পরীক্ষায় কিন্তু অবশ্যই আসবে। কি বলা হচ্ছে, হি হ্যাজ বিন ট্রাইং টু লিউর হার ফর মান্থ বাট ওয়িং টু হিজ মিসফরচুন হি হ্যাজ নট স্টিল সাকসিড। দেখো এটা কিন্তু অলরেডি আমি আলোচনা করেছি তোমাদের সাথে, বেসিক কনসেপ্ট ও বেস মিনিংগুলো তোমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে। দেখো এখানে কিন্তু যে স্টিল ব্যবহার করা হয়েছে, স্টিল কিন্তু হবে না, এর পরিবর্তে তোমাকে অবশ্যই ইয়েট কথাটা লিখতে হবে। এবং কখন লিখতে হবে, ইয়েট কথাটা কিন্তু এই যে তোমাদের স্পেস রয়েছে এই জায়গাটা লিখতে হবে, সাকসিডের পরে এখানে কিন্তু ইয়েট তোমাদের ব্যবহার করতে হবে, অর্থাৎ এখানে স্টিল কিন্তু হবে না। ওকে, নট সাকসিড ইয়েট, এইভাবে ব্যবহার করতে হবে। সাকসিড যদি থাকে তাহলে তারপরে ইয়েট কথাটা তোমরা অবশ্যই লিখে দেবে। ওকে, আশা করি এই তোমাদের বেসিক কনসেপ্টটা বুঝতে পারা গেল। তোমরা অবশ্যই এটা নোট করে রাখো, সাকসিডের পরে কিন্তু সবসময় ইয়েট ব্যবহার করতে হবে। ওকে, নেক্সট আমরা চলে আসব। দেখো নাম্বার 4 এখানে বলা হচ্ছে আই মিট নিটু অ্যাবাউট 2 years এগো অ্যান্ড হ্যাভ রিমেম্বার্ড হার ইভার ফর। তাহলে কি এখানে তোমাদের যেটা ব্যবহার করা হয়েছে সেটা দেখতে হবে, যে এই যে ইভারের পরে যে ফর ব্যবহার করা হয়েছে, ফর কিন্তু কোনো মতে ইভারের পরে ব্যবহার হয় না। ইভারের পরে কি ব্যবহার হয়, ইভারের পরে কিন্তু সবসময় সিন্স ব্যবহার করতে হয়। ওকে, ইভারের পরে সিন্স ব্যবহার করতে হয়, কিন্তু এখানে ফর হয়েছে, ফর হচ্ছে ভুল, ফর ব্যবহার করতে হবে না। ওকে, এটাও তোমরা নোট করে রাখো, কারণ এগুলো বেসিক কনসেপ্টের উপরই বেস করে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। নেক্সট আমরা দেখব ইডিয়ম ফ্রেজেস রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ইডিয়ম ফ্রেজেসগুলো। কি বলা হচ্ছে, উইদিন এ স্টোনস থ্রো। ওকে, তাহলে এর যে মিনিংটা তোমাদের দাঁড়াবে, বা আমরা বাংলা যেটা বলি যে এই পাথরটা যেখানে আমি ছুঁড়ে ফেলবো, ধরো এখানে একজন ম্যান এ একে জিজ্ঞেস করে তোর বাড়ি কোথায়, অর্থাৎ এ বলছে যে আমি এই পাথরটা যত দূরে ছুঁড়বো সেখানে আমার বাড়ি। অর্থাৎ পাথর, মানুষ যদি পাথর বা কোনো কিছু ছুঁড়ে হাত দিয়ে বেশি দূর কিন্তু সে ছুটতে পারে না, অর্থাৎ কি খুব কাছাকাছি এমন সিচুয়েশন বোঝার জন্য এই ইডিয়ম ফ্রেজেসটা ব্যবহার করা হয়, উইদিন এ স্টোন থ্রো। ওকে, তাহলে এর মিনিংটা কি দাঁড়াবে, এর মিনিংটা কিন্তু যেটা দাঁড়াবে সেটা হচ্ছে অপশন সি, অর্থাৎ ভেরি নিয়ার টু, খুবই কাছে। ওকে, নেক্সট আমরা চলে যাব নাম্বার 6-এ কি রয়েছে দেখো, বিল্ড কাস্টেল ইন দ্য ইয়ার
তোমাদেরকে এর আগেও বলেছি, এখনও বলছি, খুবই গুরুত্বপূর্ণ, এগুলো অবশ্যই তোমরা পারবে। দেখো, বিল্ড বিল্ড মানে হচ্ছে কি তৈরি করা, কাসেল মানে হচ্ছে দুর্গ, আর ইন দ্য ইয়ার মানে বাতাসে। ধরো এটা একটা বাতাসে কোনো যদি বিল্ডিং কেউ তৈরি করে, সেটা কি সম্ভব হবে? না, সেটা একমাত্র অলিক বা সেটা একমাত্র স্বপ্নের জন্য কিন্তু সেটা সাকসেস হবে। অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্ড, এটা কি একমাত্র স্বপ্নেই সত্যি হয়, কিন্তু বাস্তবে বা রিয়েলিটিতে হয় না। ওকে, নেক্সট আমরা দেখব খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ গ্রামাটিক্যাল বা সেন্টেন্স অনুযায়ী তোমাদের কোনটা কারেক্ট সেন্টেন্স সেটা কিন্তু তোমাদেরকে চুজ করতে হবে। ঠিক আছে, তাহলে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা দেখো যে কিভাবে এগুলো করতে হয়, কি কি বেসিক কনসেপ্টগুলো অবজারভেশন করতে হবে, সেগুলো অবশ্যই তোমাদেরকে এখন থেকে ফলো করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো কোনটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। অবশ্যই তোমরা প্রত্যেকে চেষ্টা করো এবং দেখো। আশা করি অ্যান্সার হয়ে গেছে। দেখো, অপশন এখানে ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, কারণ এখানে দিস ফ্লাওয়ার্স স্মেল সুইট। ওকে, তাহলে দিস বলতে এখানে বহু বচন ব্যবহার করা হয়েছে, বহু বচনের জন্য এখানে ফ্লাওয়ার্স অর্থাৎ অনেক ফুলের কথা বলছে। স্মেল মানে হচ্ছে গন্ধ, সুইট মানে হচ্ছে মিষ্টি। ওকে, তাহলে তোমরা বুঝতেই পারছো। এখানে দেখো বাকিগুলোতে কিন্তু অবশ্যই একটু না একটু গ্রামাটিক্যাল অনুযায়ী কিন্তু অবশ্যই ভুল আছে। ওকে, কারণ সিএ যদি তোমরা ফলো করো এই সিতে, তাহলে এটা কেন ভুল আছে দেখে নাও। কারণ দিজ হচ্ছে প্লুরাল, কিন্তু এখানে দেখো ফ্লোয়ার, একটা ফ্লোয়ারের কথা বলা চলো, অর্থাৎ কি এই ফ্লোয়ারের সঙ্গে এস নেই, মানে অবশ্যই ভুল। বিয়ে কি বলছে, দিজ ফ্লোয়ার্স স্মেল্ড, স্মেল্ড কোনো মতে হবে না, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, কারণ এটা একটা সিম্পল ঘটনা। ওকে, যেমন আমি স্কুলে যাই, আমি ভাত খাই, আমি পড়ি, এগুলো কি, এগুলো হচ্ছে মানে সিম্পল ঘটনা। ওকে, যদি হয় তাহলে সব সময় কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এটা ব্যবহার করতে হয়। ঠিক আছে, তাহলে অবশ্যই স্মেলড হচ্ছে স্মেলের সেকেন্ড ফর্ম, কিন্তু কোনো মতে হবে না। ওকে, বাকিটাও দেখো, এও সেম রয়েছে, এখানে উইল কোনো মতে হবে না। ওকে, তাহলে এই সব বেসিক কনসেপ্টগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, যাতে করে কি যে ধরনের প্রশ্ন আসুক না কেন অবশ্যই তোমরা যেন পরীক্ষায় করে আসতে পারো। ওকে, তাহলে এই সব ছোট ছোট স্টেপগুলো অবশ্যই মনে রাখবে, কারণ এটা প্লুরালে রয়েছে, মানে এটাকেও প্লুরাল হতে হবে, ফ্লোয়ার্সকে প্লুরাল হতে হবে। ওকে, নেক্সট আমরা দেখব, নেক্সট আর একটা চলে আসবো আমরা। এখানে দেখো সেম বলা হচ্ছে যে কারেক্ট স্পেলিং তোমাদেরকে করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং পরীক্ষার জন্য, এবং প্রিভিয়াস বিভিন্ন পরীক্ষায় তোমরা দেখেছো যে এই কারেক্ট স্পেলিংগুলো কতটা তোমাদেরকে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। দেখো এটা কোনটা ঠিক হবে অবশ্যই তোমরা কিন্তু চেষ্টা করবে। ওকে, দেখে নাও, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি হয়ে যাবে, গ্রামাটিক্যাল বা টেন্স অনুযায়ী রাইট অ্যান্সার। দেখো এখানে কি বলা হচ্ছে, হি গেভ মি সাম ইনফরমেশন। ওকে, অবশ্যই সাম ইনফরমেশন হবে, কারণ এই যে ইনফরমেশন তোমাদের রয়েছে এটা কিন্তু একটা কি আনকাউন্টেবল নাউন। ওকে, আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন যদি হয় তাহলে তার আগে কোনো মতে অ্যান ব্যবহার করা হয় না। ওকে, এখানে অ্যান কোনো মতে ব্যবহার করা হবে না। দেখো এখানে কি রয়েছে, হি গেভ সাম ইনফরমেশন, এবার গেভের এখানে দেখো এখানে সাম রয়েছে, এখানে সাম রয়েছে, অর্থাৎ দুটোর ক্ষেত্রে ঠিক হতে পারে, কিন্তু দেখো এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু অবশ্যই এটা ভুল রয়েছে। হি গেভ মি সাম ইনফরমেশন, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার গ্রামাটিক্যাল অনুযায়ী। ওকে, নেক্সট আমরা দেখব নাম্বার 9-এ চলে আসবো। দেখো এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা কিন্তু চেষ্টা করবে সঠিক উত্তর দেওয়ার। ওকে, দেখে নাও, রাইট অ্যান্সার হবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। ওকে, দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, তাহলে তোমরা বুঝতেই পারছো কেন এখানে এস যুক্ত হলো, কারণ হচ্ছে দ্য আর্থ হচ্ছে একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কিন্তু এগুলো সবসময় কি চিরন্তন সত্য যদি হয় তাহলে সবসময় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কিন্তু সবসময় এটাকে করতে হয়। তোমরা প্রত্যেকে যদিও জানো, রিমেম্বার করার জন্য আমি আবার তোমাদের রিপিট করে দিলাম, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে চিরন্তন সত্য কোনো ঘটনা হলে কিন্তু সেটাকে ট্রান্সলেট করতে হয়। ঠিক আছে, দ্য আর্থ মুভস, কারণ এস যুক্ত হয়েছে, বুঝতেই পারছো কেন এস যুক্ত হয়েছে, কারণ দ্য আর্থ হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ওকে, অ্যারাউন্ড দ্য সান। ওকে, তাহলে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, এইভাবে কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। ওকে,
নেক্সট আমরা চলে যাব নাম্বার 10-এ কি রয়েছে দেখো, এখানে রয়েছে তোমাদেরকে অন আর সাবস্টিটিউশন করতে হবে। কি বলছে যে অন হু লাভ ম্যানকাইন্ড ইজ কল্ড। ওকে, যে মানুষদেরকে ভালোবাসে তাদেরকে কি বলা হয়। ওকে, তাহলে প্রত্যেকে পারবে অ্যান্সারটা। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ ফিলান্থ্রোপিস্ট বলা হয় যারা মানুষকে ভালোবাসে। নেক্সট আমরা দেখব, নেক্সট রয়েছে কি দেখো, সিস্টেমেটিক স্টাডি অফ ইলেকশন ট্রেন্ড আর ইলেকশন ট্রেন্ডকে যে স্টাডি করা সেটাকে কি বলা হয়। দেখো আশা করি প্রত্যেকে পারে, সেফোলজি, সেটাকে বলা হয় সেফোলজি। ওকে, নেক্সট আমরা নাম্বার 12-এ দেখব কি রয়েছে দেখো, 12-এ রয়েছে এখানে তোমাদের সিনোনিম ইউজ করতে হবে। ওকে, সিনোনিম মানে হচ্ছে তোমরা প্রত্যেকে জানো যে প্রতিশব্দ ব্যবহার করতে হবে। কি রয়েছে দেখো, প্যান্ডেমোনিয়াম। এই প্যান্ডেমোনিয়াম কথার অর্থ প্রত্যেকে জানো যে উচ্ছৃঙ্খল বা হল্লাপূর্ণ স্থান। ওকে, তাহলে কোনটা তোমাদের সিনোনিম হবে বা প্রতিশব্দ হবে তার আগে মানেগুলো একবার দেখে নেব। প্যান্ডার সহচর, নেক্সট রয়েছে কেয়াস মানে হচ্ছে চরম বিশৃঙ্খলা, গ্রাটিফাই খুশি করা বা সন্তুষ্ট করা, প্যানিক আতঙ্ক বা আকস্মিক ভয়। তো এখানে সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ কিয়াস মানে হচ্ছে চরম বিশৃঙ্খলা হয়ে গেল প্যান্ডেমোনিয়ামের সঠিক সিনোনিম বা প্রতিশব্দ। ওকে, নেক্সট আমরা দেখব অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড রয়েছে দেখো, তোমাদের কার অপোজিট ব্যবহার করতে হবে, অ্যারিড। দেখো অ্যারিড কথার অর্থ হচ্ছে কি অনুর্বর। ওকে, তাহলে চারটা মিনিংয়ের ক্ষেত্রে আমরা দেখব কোনটা অ্যান্টোনিম হচ্ছে বা কোনটা অপোজিট ওয়ার্ড হচ্ছে। ড্রাই মানে হচ্ছে শুষ্ক, আর ফেরটাইল মানে হচ্ছে উর্বর, ব্যারেন অনুর্বর, ফলো অনুসরণ করা। ওকে, তো রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার বি, অর্থাৎ ফেরটাইল মানে হচ্ছে কি উর্বর। ওকে, নাম্বার 14-এ আসবো, চুজ দ্য কারেক্ট স্পেলিং, অর্থাৎ অবশ্যই তোমাদের স্পেলিংটা কারেক্ট কোনটা সেটা দেখতে হবে। অ্যাভারেজ মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকে পারবে। ওকে, দেখে নাও এখানে রাইট অ্যান্সার হবে কি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ এটা হবে সঠিক স্পেলিং, যদিও প্রত্যেকে অ্যান্সারটা দিয়েছো। নেক্সট আমরা দেখবো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড তোমাদেরকে বসাতে হবে, কোনটা সঠিক অ্যান্সার হবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অবশ্যই ফিল করতে হবে তোমাদেরকে দিয়ে। দেখো ইচ দ্য ওয়ে অফ দ্য জু। ওকে, অর্থাৎ এই রাস্তাটা কি জুয়ের দিকে বা চিড়িয়াখানার দিকে যাচ্ছে, এই ধরনের মিনিং তোমরা এখানে কি বসাবে। ওকে, তাহলে দেখো এখানে তোমাদের রাইট অ্যান্সার হবে কি, অপশন নাম্বার বি, অর্থাৎ তোমাকে অবশ্যই হুইচ ব্যবহার করতে হবে, হুইচ ইজ দ্য ওয়ে টু দ্য জু। ওকে, নেক্সট আমরা দেখব, নেক্সট কোশ্চেন নাম্বার 16-এ রয়েছে দেখো, হি এগ্রিড ড্যাশ মাই বিজনেস প্রপোজাল। ওকে, তাহলে প্রপোজাল যদি থাকে তাহলে এগ্রিডের পরে কি বসে তোমরা প্রত্যেকে জানো। রাইট অ্যান্সার হবে কি অপশন নাম্বার এখানে ডি, অর্থাৎ এখানে অবশ্যই তোমাদের টু ব্যবহার করতে হবে। ওকে, নেক্সট আমরা চলে যাব নাম্বার 17-এ কারেক্ট স্পেলিং রয়েছে সাকসেস, প্রত্যেকে পারবে এবং রাইট অ্যান্সার খুব তাড়াতাড়ি প্রত্যেকে দিয়ে ফেলেছো। রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার বি, হয়ে যাবে এখানে সঠিক বানান। ওকে, নেক্সট আমরা চলে যাব নাম্বার 18-এ কি রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, তোমরা দেখেছো যে বিগত বিভিন্ন পরীক্ষায় কিন্তু ন্যারেশনস থেকে একটা বিশাল কোশ্চেন কিন্তু আসছে, অর্থাৎ কি ন্যারেশনসটা তোমাদের ভালো করে কিন্তু করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আমাদের প্রত্যেকটা মক টেস্টগুলো তোমরা পার্টিসিপেট করো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এছাড়াও আমাদের যে স্টাডি ক্লাস চলছে সেগুলো তোমরা পার্টিসিপেট করো, দেখবে অনেক কিছু তোমরা শিখতে পারবে। এখানে কি বলেছে, খান্না সেড টু হিজ ওয়াইফ, কি বলল ওয়াইফকে, প্লিজ সিলেক্ট অন অফ দোজ শাড়িস, অর্থাৎ খান্না তার স্ত্রীকে বলছে, কি বলেছে যে যে কোনো একটা শাড়ি সিলেক্ট করতে বলছে। তাহলে এই যে রিকোয়েস্ট করছে, অবশ্যই রিকোয়েস্ট করছে, কারণ খান্না তার স্ত্রীকে রিকোয়েস্ট করছে যে তুমি এই শাড়িগুলোর মধ্যে যে কোনো একটা চুজ করো। ওকে, তাহলে দেখো এই ধরনের যদি তোমাদের সেন্টেন্স হয়, তোমরা যদি বুঝতে পারো যে এটা কোনো রিকোয়েস্ট করছে, অবশ্যই তোমরা রিকোয়েস্টে সেটাকে কনভার্ট করবে, ইনডাইরেক্ট করবে। তো এখানে রাইট অ্যান্সার কি হবে, তোমরা চেষ্টা করো, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, খান্না অবশ্যই রিকোয়েস্টেড হিজ ওয়াইফ, অবশ্যই হিজ ওয়াইফকে করছে, কারণ এখানে যদি প্লিজ থাকে, প্লিজ থাকলে তোমরা সবসময় টু ব্যবহার করবে। আবারও বলছি, প্লিজ যদি থাকে সবসময় তোমরা টু ব্যবহার করবে, প্লিজটাকে তুলে দিয়ে, টু সিলেক্ট অন অফ দোজ শাড়িস। ওকে, তাহলে এইভাবে তোমাদেরকে কিন্তু করতে হবে। আবারও বলছি, প্লিজ থাকলে অবশ্যই তোমরা টু ব্যবহার করবে, প্লিজটাকে তুলে দিয়ে। প্রত্যেকে বুঝতে পারলে এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে। চলো কোশ্চেন নাম্বার 19-এ চলে আসবো। দেখো আরেকটা তোমাদের ইনডাইরেক্ট করতে হবে, দেখো কি বলা হচ্ছে, হি সেড টু মি ক্যান ইউ
ডু দিস সামস ফর মি। ওকে, তাহলে দেখো এখানে যদিও তোমাদের কি বলা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে, তোমাদের এর আগেও বলেছি যদি ইন্টারোগেটিভ কোনো সেন্টেন্সে থাকে তাহলে কি করে করতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদের রাইট যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে কি অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার, অর্থাৎ কি হি আস্কড মি ইফ আই কুড ডু দোজ সামস ফর মি। ওকে, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট আমরা দেখবো এখানে বলা হচ্ছে দেখো অ্যাপ্রোপ্রিয়েট তোমাদের ক্যান সাবস্টিটিউট করতে হবে অন হু ইজ আনএবল টু পে হিজ ডেপ্ট, অর্থাৎ যে তার ঋণ শোধ করতে পারে না তাদেরকে বলা হয় অপশন নাম্বার এ, অর্থাৎ ইনসলভেন্ট বলা হয়। ওকে, আশা করছি এই ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে এবং নিজেকে যদি অ্যাচিভমেন্ট করতে চাও এবং নিজেকে যদি পরীক্ষায় সাকসেস করতে চাও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে এবং ভিডিওটি অবশ্যই একটা লাইক করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, টেক কেয়ার, ভালো থেকো।